আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকা উচিত বললেন মির্জা ফখরুল। এরপর থাকছে সব প্রকল্প থেকে কমিশন নিতেন আওয়ামী লীগ গডফাদার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সর্বশেষ জানিয়ে দেব, গুলিস্তান ও ফার্মগেট ফুটপাত উচ্ছেদ অভিযান যেন চোর পুলিশ খেলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকা উচিত বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। আজ বুধবার সকাল 10টার দিকে ঠাকুরগাঁও শহরে কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক আছে, তেমনি ভয়ঙ্কর কাজেরও সম্পর্ক আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন, সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আমরা এই মুহূর্তে আরেকটি বিপর্যয় গ্রহণ করতে পারবো না। আমাদের মাথার উপরে বিপদ আছে। ফেসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন। ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়েই যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। সব প্রকল্প থেকে কমিশন নিতেন আওয়ামী লীগ গডফাদার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। নিয়োগ, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, উন্নয়ন প্রকল্প, এমন কোনো খাত নেই যেখান থেকে গত 16 বছর টাকা নেননি তিনি। নানা কৌশল ও নামমাত্র মূল্যে অন্যের জমি নিজের নামে করেছেন। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি নিজের করে সরকারের টাকায় উন্নয়ন কাজ করিয়ে নিয়েছেন। যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি বগুড়া 1 আসনের 5বারের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 30 বছর ধরে বগুড়া জেলা আওয়ামী লীগের সর্বসভা ছিলেন তিনি। এ সময় তিনি কখনো সাধারণ সম্পাদক, কখনো সভাপতির পদে আসীন ছিলেন। আত্মীয় স্বজনদের দলীয় পদে বসিয়ে এমন বলয় তৈরি করেছিলেন, সেখানে অন্যরা ছিলেন কোণঠাসা। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় শম্ভুর আয় ছিল 2,10,000 টাকা, ব্যাংকে জমা ছিল 3 লাখ টাকা। তার সম্পত্তির তালিকায় ছিল 57 লাখ টাকার জমি, একতলা দালান বাড়ি এবং 2টি টিনের ঘর। তার স্ত্রীর নামে সঞ্চয় ছিল 12 লাখ টাকা এবং একটি ফ্ল্যাট। 15 বছরের ব্যবধানে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী তার আয় 55 লাখ টাকার বেশি। নিজের নামে ব্যাংকে 3 কোটি টাকার বেশি এবং স্ত্রীর নামে 15 লাখ টাকার বেশি জমা আছে। সঞ্চয়পত্র ও স্থানীয় আমানতে বিনিয়োগ নিয়োগের মাধ্যমে 67 লাখ টাকা বেশি এবং স্ত্রীর নামে 76 লাখ টাকা বেশি। কোটি টাকার বেশি দামের 2টি গাড়ি আছে। কৃষি অকৃষি মিলিয়ে নিজের নামে কোটি টাকার জমি এবং স্ত্রীর নামে একটি ফ্ল্যাট বেড়ে 2টি হয়েছে। তবে স্থানীয়দের দাবি তার সম্পদ এর চেয়ে আরও অনেক বেশি। গুলিস্তান ও ফার্মগেট ফুটপাত উচ্ছেদ অভিযান যেন চোর পুলিশ খেলা। ঢাকায় গুলিস্তানে বেশিরভাগ সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসিয়েছে হকাররা। কোথাও কোথাও যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে, এমনকি হাঁটাচলাও অনেক জায়গায় কষ্টকর। এ কারণে প্রতিদিন অসহনীয় যানজটের বিড়ম্বনার মুখে পড়ছে নগরবাসী। মাত্র 5 মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে আধা ঘন্টা। পুলিশ বলছে, প্রতিদিন 4 বার অভিযান চালিয়েও হকারদের সামলানো যাচ্ছে না। উচ্ছেদ করার একটু পরই আবার দখল করছে তারা। গতকাল মঙ্গলবার সরেজইন দেখা যায়, গুলিস্তানে 0 পয়েন্ট মোড় থেকে সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে দোকান বসিয়েছে হকাররা। ফুটপাতের এক পাশে চৌকি বসিয়ে আরেক পাশে দড়ি টানিয়ে কাপড়ের পাশটা সাজানো হয়েছে। আর মূল সড়কের ওপর ঘুড়ি এবং ভ্যান বসিয়ে চলছে ফল বিক্রি। বঙ্গবন্ধু এভিনিউ, রমনা ভবন মার্কেটের সামনে সড়কের ফুটপাত দখলের পাশাপাশি মূল সড়কে বসানো হয়েছে দোকান। গোলাপ শাহ মাজার এলাকায় অবস্থান করেছে সোরাজিও। এখানে জাতীয় গ্রন্থকেন্দ্র প্রবেশের স্বরূপ ছাড়া পুরো প্রাঙ্গণ হকারদের দখলে। টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে সড়কের 80% দখল করে আছে হকাররা।